বন্ধুরা, আজকে ভিডিওটি আমি কোনো সাবস্ক্রাইব গেইন করার জন্য তৈরি করিনি, জাস্ট একটি সচেতনমূলক যে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রবলেমটি চলছে এই প্রবলেম সম্পর্কে একটু আপনাদেরকে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। কারণ আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে করোনা ভাইরাস নামে যে একটি মহামারী রোগ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে, সেটা আসলে শুধু সারা বিশ্বে না, সেটা আমাদের বাংলাদেশেও ইফেক্ট করেছে। এবং তো আপনারা সকলেই হয়তো জানেন যে এই মহামারী যে করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস, এবং এটিকে যে ভাইরাসটি সেটার নাম দেওয়া হয়েছে যে কোভিড-19। এটা আসলে বিশ্বব্যাপী যে ভয়ঙ্কর, কী পরিমাণ ভয়ঙ্কর সেটা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে চায়না দেন হচ্ছে ইতালিতে যে কী পরিমাণ মানুষ মারা যাচ্ছে এই ভাইরাসের কারণে। এবং টোটালি এটা সারা বিশ্বে যেভাবে ছড়িয়েছে সেটা যদি আর 4-5 মাস কন্টিনিউ করে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা কত ভয়াবহ হতে পারে। তো এই করোনা ভাইরাসটি বের হওয়ার পর থেকে কিন্তু এখন পর্যন্ত আসলে ওয়ার্ল্ডের কোনো দেশই আসলে এটার পার্মানেন্ট যে একটি চিকিৎসা বা ভ্যাকসিন সেটা কিন্তু এখনো আবিষ্কার করতে পারেনি। তো এই করোনা ভাইরাস থেকে আসলে আমরা কিভাবে মুক্তি পেতে পারি বা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি, সেজন্য আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের কিছু টিপস দিয়েছেন। যারা বিশেষ করে বড় বড় ডক্টর আছেন তারাও বলেছেন যে এটা আসলে মূল হচ্ছে আপনার একটা ছোঁয়াচে রোগ, যেটা আপনার একজনের কাছ থেকে আরেকজনে খুব দ্রুত ছড়িয়ে যায়। সেজন্য আমাদেরকে একটু ডিস্টেন্স বজায় রেখে চলাফেরা করতে হবে, বেশি পরিমাণ আড্ডাবাজি করা যাবে না। এবং সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে যে ঘন ঘন হাত ধুতে হবে এবং সাবান দিয়ে বা আপনার হ্যান্ড স্যানিটাইজ যেটাই হোক আপনি সেটা দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। এবং আপনি যে কাজ করছেন অপরিষ্কার হাত দিয়ে আপনার নাক বা চোখে হাত দেওয়া যাবে না। যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ, সেক্ষেত্রে আপনাকে হাঁচি কাশি একটু সাবধানে দিতে হবে এবং জনসম্মুখে এই হাঁচি কাশি দেওয়া যাবে না। এবং বিশেষ করে আপনি যখন বাইরে যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি মাস্ক ইউজ করতে হবে, যেটি হচ্ছে আপনি যে আমার কাছে একটি মাস্ক দেখতে পাচ্ছেন। এই মাস্কগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আপনার প্রিভেন্ট করার জন্য সবচেয়ে উত্তম একটি পদ্ধতি আমি বলবো। এই মুহূর্তে আপনি মাস্ক ছাড়া বাইরে গেলে সেটা আপনার জন্য নিরাপদ না এবং আপনি যার কাছে যাচ্ছেন সেও কিন্তু নিরাপদ না। আর বিশেষ করে যারা ব্যাংকে জব করেন বা অনেক কিছু ধরতে হয়, সেক্ষেত্রে আপনারা এই ধরনের গ্লাভসগুলো ইউজ করতে পারেন। যে আমি যে গ্লাভসটি পরেছি এই ধরনের গ্লাভস এখন বাজার বা ফার্মেসিতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। যারা বিশেষ করে আপনার কোনো কিছু ধরে কাজ করতে হয়, যেমন টাকা পয়সা এবং অনেক কিছু অনেক সময় ধরে অফিসে কাজ করতে হয়, তারা এই ধরনের গ্লাভসগুলো ইউজ করতে পারেন। আসলে এই মুহূর্তে আমি যখন ভিডিওটি বানাচ্ছি বা যেদিন আমি ভিডিওটি পাবলিশ করছি, এই মুহূর্তে আমাদের আসলে বাংলাদেশি হিসেবে আমাদের কী করণীয় সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে আপনার যতটুকু পারেন আপনারা আপনাদের ঘরে থাকবেন, বাইরে বের হবেন না এবং জনসম্মুখে যাবেন না। এবং বিশেষ করে যারা অসুস্থ আছেন তাদেরকে একটু বাসার একটি আলাদা রুমে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে করোনা ভাইরাস সম্পর্কে যে আমি একটি মোটামুটি কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই কাজগুলো করবেন এবং সবাইকে সচেতন করার চেষ্টা করবেন। এই মহামারী যে করোনা ভাইরাস, এখান থেকে আমরা সবাই মুক্তি চাচ্ছি এবং মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রোগটি থেকে মুক্তি দান করে, সেই কথা বলে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।